এই যে রোজের মতন মাছ ধরে নিয়ে এসেছে, আজকে আছে খালি তেলাপিয়া মাছ। আজকে বড় বড় আছে। তো আজকে তেলাপিয়ার কি বানাবে? আজকে রোজে তো রান্না খাই, আজকে আলাদা ভাবে আমি বানাবো মাছটা। এইটা বড় কি আছে। বানাবে আলাদা ভাবে? আলাদা ভাবে আজকে বড়া বানাইনি, আর তারপর রান্নাটা করবো। তার মানে আজকে মাছের বড়ার রান্না। হ্যাঁ, আর মাখা মাখা ঝোল করবো। বাহ, এই একটা বড় আছে, এই একটা বড় আছে, আর খুব সুন্দর। এই একটু তেলাপিয়াটা আলাদা, এদিকে ছোট আলাদা। না না, তো যেটা যেমন, হ্যাঁ, কেউ বেশি তরু তাজাটা আছে, আর কারো একটু সময় হয়ে গেছে ধরার। একটু কালো কালো লাগছে। হ্যাঁ, ওইটা মানে হয় কিছুক্ষণ আগের ওইটা, আর এটা হয়েছে 1-1.5 ঘন্টা পর। আজকাল না বড় বড় আছে, ঠিক আছে। সাইজ গুলো সবার একটাই সমান। না, তার একটু বড় আছে, হ্যাঁ, আজকে একটু ছোট আছে। এই ঠিক আছে। তো তুমি এগুলাকে পরিষ্কার করবে না আমি? তুমি হ্যাঁ, তুমি পরিষ্কার করে দাও, বাদ বাকিটা আমি দেখে দেব। ঠিক আছে। হ্যাঁ, মাছটা ধুয়ে দেয় পরিষ্কার করে দিয়েছে। এবার আমি জল নিয়ে নিয়েছি কড়াইয়ে, এবারে আমি জলটা চাপাবো। জলটা চাপার পর এইবারে আমি মাছলা একটু ভালো করে সিদ্ধ করে নেব। আমি কড়াইয়ের মধ্যে মাছলা দিয়ে দিছি, সিদ্ধ হবে। তারপরে একটা একটা কাঁটা ছাড়াবো, ছাড়াবার পর আমি রান্নাটা করব। এই যে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার আমি নামাবো। এই যে মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি যেমন আমার দরকার ছিল। এইবার আমি কাটাগুলো বাছি। অনেক গরম আছে, একটু দেখিবে। এইভাবে আমি ছাড়াবো মাছগুলো। বড় মাছ হলে একটু বেশি ভালো হয়, বড় হলে। তবে তেলাপিয়া মাছের কাঁটা হয় না, হ্যাঁ, খালি বড় এটা বড় সুবিধা হয়। খালি মাছটা বাছিয়ে আমি কাঁটাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি দেব বেসন। বাসাটা বেসন, আদা রসুন জিরা গোলকি বাটা একসাথে। এইবারে দিব আমি হলুদ, এবারে দিব আমি গুঁড়া লঙ্কা, একটু কম দেবো, কাঁচা লঙ্কা দিব, নুন। এইবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে আমি একসাথে মাখাবো, ভালোভাবে মাখাবো। কারণ এখন জল দিব না, এইটাতেই মাখবো। এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব। গরম হোক তেলটা, তারপর আমি একটা একটা করে বড়াগুলো ছাড়িব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছাড়িব। আমি এরকম সাইজের করে নিয়েছি। আমি ছোট ছোটই বানাচ্ছি। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাবো। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আরো আমি কিছুগুলো বড়া ভাজবো, তাই আমি ছাড়ছি।
হইল তোমার বড়া? হ্যাঁ, এই যে মাছ ভাজার আমার বড়াগুলো সব হয়ে গেছে। বাহ, খুব সুন্দর, লিটির মতন যে দেখাচ্ছে, গোল গোল। খুব সুন্দর হয়েছে। কড়াইয়ে সরিষার তেল গরম হয়ে গেছে, আমি দিচ্ছি গরম মশলা ফোড়ন। ফুটবে, ফুটফাট করছে। এবার দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক, তারপরে দেবো বিলাতি। এবারে দেবো আমি বিলাতি। বিলাতিটা একটু ভাজবো, হালকা ভাজবো। বিলাতিটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। এটা আদা রসুন বাটা, জিরা গোলকি সব বাটা আছে একসাথে। এবার আমি ভাজবো। হলুদ আর লঙ্কা, নুন, কারণ বড়াতে নুন দেওয়া আছে তাই আমি কম দিয়েছি। এবার আমি ভাজবো কিছুক্ষণ। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিব। বেশি জল দিব না, মাখা মাখা করব। এবারে আমি বড়া গিলাও দিব, একসাথে ফুটিবে। বড়াগুলো কম হয়ে গেল কারণ ভাজার সঙ্গে আমার ভাগনা ভাগেনি ভাতের সঙ্গে খাবে না, ওরা ঝোল খাবে না, ওই জন্য ওদের জন্য আলাদাভাবে উঠায় রেখে দিলি। তাই বলি হঠাৎ করে কম কেন করে দিলি। আমরা ঝোলটা খাবো, বড়া ঝোল, কিন্তু ওরা খাবে না, ওরা ভাতের সাথে ভাজা খাবে। ভাজা খাবে। আসলে বলছে আমরা খাবো না ঝোল। ঠিক আছে, আমরা খাবো। ফুটুক, তারপর ফুটার পর নামাবো। রান্না হয়ে গেছে, এবার আমি নামাবো। এইখানে আমি ঢালি, মাখা মাখা করেছি, বেশি ঝোল করিনি। রেডি হয়ে গেছে খাবার জন্য। এবারে ভাত বেড়ে খাইলেই। এই যে হয়ে গেছে, এবার আমরা খাবো সবাই মিলে।